দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবেদ। 5 বছর পর আবারও বসতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় লোকসঙ্গীতের আয়োজন ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এরই মধ্যে ষষ্ঠ আসরের জন্য আর্মি স্টেডিয়ামে মিলেছে আয়োজনের অনুমতি। জানা গেছে আগামী বছরের 23 থেকে 25 জানুয়ারি বসবে গানের এই আসর। 2015 সালে প্রথমবারের মতো 5 দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এই আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন। উৎসবটি বিনামূল্যে উপভোগ করেন লক্ষাধিক দর্শক। সবশেষ 2019 সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোকসঙ্গীতের সুরের মূর্ছনায় মেতেছিলেন দর্শক। নারীকেন্দ্রিক গল্পে অভিনয় করলেন সাফা কবির, যেখানে তার সহশিল্পী খায়রুল বাশার। সদ্যই উত্তরায় শেষ হয়েছে স্ক্রিনের আড়ালে নাটকটির দৃশ্য ধারণ। দর্শক দেখব কিভাবে হলো এই নাটকের শুটিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হয়ে পুলিশের দ্বারস্থ তিলু, যে ঘটনায় তার সন্দেহ প্রেমিক ফাহাদ। যদিও এই যুগলের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে চলছে টানাপোড়েন। কেন তিলুর সন্দেহ ফাহাদের উপর? ঘটনা জানতে দেখতে হবে ভিন্ন গল্পের নাটক স্ক্রিনের আড়ালে। রায়হান শশীর রচনা ও আতিকুর রহমান বেলালের পরিচালনায় নাটকটির প্রধান পাত্রপাত্রী খায়রুল বাশার ও সাফা কবির। সব মিলে কাজটা ভালো লাগছে। এরকম একটা কাজ দেখা যায় সচরাচর আমরা যে গল্প করি সেখানে এক ধরনের বিশাল আয়োজন থাকে, তো এই গল্পেরও আয়োজন আছে, বাট একটা নির্দিষ্ট ক্রাইসিস নিয়ে, এবং সেটার এক ধরনের যদি বলি যে পরিণতি এবং সেটা থেকে সমাধানের পথ কি, সব নিয়ে আসলে এই কাজটা। তো সচরাচর এই ধরনের কাজ হয় না, সো এই কাজটা করতে এসে ভালো লাগছে। আমার কোয়ার্টিস্ট আছে সাফা কবির, তার সাথে আমি কাজ করা বরাবরই এনজয় করি। তো আমাদের ডিরেক্টর বেলাল হোসেন ভাই, এই তো। আই থিঙ্ক দের ইজ আ লট অফ পিপল যারা আসলে কাছে দেখে তাদের সাথে রিলেট করতে পারবেন। আমার আশেপাশে আমি এখন পর্যন্ত এরকম কাউকে ফেস করতে দেখিনি, বাট আই রিয়েলি হোপ এটা সবার জন্য অনেক ভালো একটা অ্যাওয়ারনেস মেসেজ হয়ে দাঁড়াবে, যে মানুষজন অ্যাওয়্যার হবে যে আমাদের এইসব বিষয় থেকে আসলে সতর্ক থাকা উচিত। নির্মাতা জানান, গুরুত্বপূর্ণ একটি সামাজিক সচেতনতামূলক বার্তা দিবে নাটকটি। সাথে যারাই এটি দেখবে তারা নিজেদের খুঁজে পাবে এই গল্পে। এটাকে আমরা যতগুলো নাটক দেখছি সেগুলো আমরা টিভিতে যেটা ডিরেক্টর দেখাইছে বা গল্প যেটা যেভাবে গেছে, কিন্তু এনে গল্প যাবে আসলে দর্শকের মত অনুযায়ী। দর্শক যদি চায় যে গল্পটা এইভাবে না, আমি ভিন্নভাবে হইলে কেমন হইতো, একটা মানুষের গল্পকে বিভিন্নভাবে দেখানো এবং মানুষ যেন তার নিজের সাথে সেই নিজের জীবনের সাথে গল্পটাকে মিলাইতে পারে, এটা হচ্ছে আমাদের গল্পের বিশেষত্ব। আমরা চেষ্টা করছি জিনিসটাকে ভালোভাবে দর্শকের কাছে পৌঁছানোর। আমরা আশাবাদী যে মানুষ এটাকে খুব ভালোভাবে রেসপন্স করবে। অডিয়েন্সের ডিসিশনের উপরে বেস করে আসলে স্টোরিটা মুভ করবে। সো এই কাজটাতে যেটা হবে যে আমরা আসলে বুঝতে পারবো যে মানুষ আসলে কীভাবে চিন্তা করতে চায়, বা মানুষের কাছে আমরা মূলত মেসেজগুলো প্রপারলি পৌঁছাতে পারবো। সো এই জায়গাটাতে আমাদের সাথে ইউএনডিপি বাংলাদেশ এবং ইউএন উইমেন বাংলাদেশ হচ্ছে জয়েন্টলি কোলাবোরেট করছে এই কাজটাতে। নভেম্বরে বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের পক্ষকে সামনে রেখেই নির্মিত হয়েছে নাটক স্ক্রিনের আড়ালে। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডের পর এবারে পাকিস্তানে মুক্তি পাচ্ছে তুফান। 1 নভেম্বর থেকে দেশটির শতাধিক হলে চলবে শাকিব খান অভিনীত এই সিনেমাটি। পাকিস্তানে উর্দু ভাষায় চলবে তুফান। এরই মধ্যে সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর্স থেকে ছাড়পত্র পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই জানায়, 1 নভেম্বর পাকিস্তানের 43টি প্রেক্ষাগৃহের অন্তত 113টি পর্দায় মুক্তি পাবে তুফান। অ্যাকশন ধাঁচের যেই ছবিতে শাকিব খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। গল্পে 90 দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। এবারে জুলাই বিপ্লব নিয়ে সিনেমা বানানোর কথা জানালেন রায়হান রাফি। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন নির্মাতা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি, প্রকৃতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনাকালে এই ঘোষণা দেন
তুফান নির্মাতা। রাফি বলেন, জুলাই অভ্যুত্থানে এত গল্প যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুতই নির্মাণ করার, সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনাকে নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত টুইস্ট গল্প কেন আমি বানাবো না? আবারও সিনেমা হলে প্রদর্শনে অযোগ্য হলো অনন্য মামুন পরিচালিত ছবি মেকআপ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এই বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে দেখা যায়, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023-এর 12-1 উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। এর ফলে এখন থেকে মেকআপ চলচ্চিত্রটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারা দেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করা সহ দোষীদের বিরুদ্ধে গ্রহণ করা হবে আইনানুগ ব্যবস্থাও। অনন্য মামুনের পরিচালনায় সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত মেকআপ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশন ও নবাগত নায়িকা রিয়েলি। তামিলের বিগ বাজেটের সিনেমা নিয়ে মাসের শেষেই হাজির হবেন শিভা কার্থিকেয়ান ও সাই পল্লবী। ছবির নাম আমারান। প্রায় 300 কোটি বাজেটের এই ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার পেরিয়াস্বামী। মুক্তি পাবে 31 অক্টোবর। নাম মুকুত ভারাদারাজান। 29 নভেম্বর। মুক্তি পাবে 29 নভেম্বর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।